এসব কি করছিস তুই এখনই? কাজগুলো সেরে রাখছি। বাস তো সেই রাতে, এত তাড়াহুড়োর তো কিছু ছিল না। এই সাত সকালে সব নিয়ে বসলি কেন? ওগুলো একটু রাখ, চাটা খেয়ে নে। তুমি রেখে যাও, পরে খেয়ে নেবো। খোকা, তুই রাতে ঘুমোসনি? না। কিন্তু ঘুমানোটা তো খুব দরকারি ছিল। সারাটা রাত বাসে কাটাবি, তখন কি ঘুমোতে পারবি? ঘুমোতে পারছি না মা, কিছুতেই ঘুমোতে পারছি না। এক একটা সেকেন্ড এক একটা দিনের মতো মনে হচ্ছে। সারা রাত শুধু ভেবেছি কখন এখান থেকে অনেক দূরে চলে যাব। এই শহরটার আনাচে কানাচে জড়িয়ে থাকা অনেক স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে মা। এখান থেকে না পালাতে পারলে আমার মুক্তি নেই মা। রাতটা কেটে গেছে খোকা, সকালে নতুন আলোয় সবকিছু ধুয়ে মুছে শেষ হয়ে যায়। তুই চাটা খেয়ে গোছগাছ শেষ করে একটু শুয়ে নে। শুতে ভয় করে মা, শুতে ভয় করে। শুলে যদি ঘুম চলে আসে, আর ঘুমোলেই এতদিন ধরে দেখা স্বপ্নগুলো যদি চোখে ভিড় করে আসে, আমি আর এই স্বপ্নগুলো এই জীবনে দেখতে চাই না মা। স্বপ্নগুলো এই জীবনে দেখতে চাই না। খোকা, আমি না একটা জিনিস ভেবেছি। অনেকদিন বাদে জলপাইগুড়িতে যাচ্ছি তো, কোনো কিছু হাতে না নিয়ে যাওয়াটা খুব খারাপ দেখায়। তাই ভাবছিলাম তোর মামি আর রিঙ্কির জন্য দুটো শাড়ি, আর মামার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি কিছু কিনতে হবে। আমার সাথে বেরোবি একটু? কি রে? না, হ্যাঁ, আমি যাচ্ছি, তোমার যাওয়ার দরকার নেই। তুমি এগুলো গোছগাছ করে নাও, আমি গিয়ে নিয়ে আসছি। এক কেজি গোবিন্দভোগ চাল লেখ। কোথাও বেরোচ্ছিস তুই? হ্যাঁ গো, একটু ওই কলেজ স্ট্রিটের দিকে যাব। যাওয়ার আগে মাসকাবাড়ি বাজারটা করে দিয়ে তারপরে যাবি। ওরে বাবা, না না, অনেক দেরি হয়ে গেছে। ঋষি বাস স্ট্যান্ডে ওয়েট করছে মা। দেরি হয়ে গেলে একদম চিৎকার করে মাথায় তুলবে। অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসি। টাটা টাটা বাবাই। এই টাটা। প্রমিত, দেখেছো কিরকম অসভ্য ছেলে? এই বয়সে ছেলেমেয়েরা বাড়িতে থাকলে কত কাজ করে, ইলেকট্রিক বিল জমা দেয়, রেশন তোলে, বাজার করে। আর এদের দেখো সব ফুলবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে। সব বাবা করবে, সব বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর বাবাও তার জন্য তাই। কোথায় ছেলে মেয়েদের নিয়ে যাবে, একটু একটু করে কাজ শেখাবে, বাজার দোকান করা শেখাবে, তা নয়, সব নিজে একা করবে। বয়স হচ্ছে মানুষটার, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাড়ির কত কাজ করে। এখনই যদি না করে কখন করবে? মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি গিয়ে নিয়ে আসছি। কেন তুই গিয়ে নিয়ে আসবি? দুদিন পর তোর বিয়ে না? তোর বিয়ে হয়ে গেলে তখন কে করবে এসব কাজগুলো? আর তুই ঘরে বাইরে কত কাজ করবি? মা, তুমি টাকাটা আমাকে দাও। দি ভাই, ফর্দটা দে, আমি যাচ্ছি বাজারে। তুই পারবি ঝিমলি এতগুলো বাজার ফর্দ ঠিক মতো মিলিয়ে আনতে? না পারার কি আছে, তাছাড়া একদিন না একদিন তো শিখতেই হবে। আজ বাদে কাল তুই অত বড় লোক বাড়ির বউ হবি, সেখানে
বাজারে যদি কেউ দেখে তুই বাজারের থলি হাতে ঘুরে বেড়াচ্ছিস, ভালো দেখাবে? একদমই তাই। আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে বিয়ের আগে চোখ মুখ বসে যাবে, দেখতে খারাপ লাগবে। তুই যা। মা, আমি ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য তো যেতে পারি। শ্রেয়া, সবেতে নিজের মতামত ফলিও না, বুঝেছো? ঝিমলি, আয়, টাকার ব্যাগটা নিয়ে যা। মানুষটা, প্লিজ দাঁড়াও। মানুষটা, ডাকছি তাও চলে যাচ্ছ? কি তোমার এরম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ কেন হবে? আমি দিব্যি আছি, ভালো আছি। তুমি তুমি এসো তোমার সঙ্গে। কোথায়? আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। আমার সময় নেই, কিছু মনে করো না। মানুষটা, কথাগুলো তোমাকে বলা যে খুব দরকার। আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই ঝিমলি। তাছাড়া আজকেই আমি বাইরে চলে যাচ্ছি, তাই অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছি। চলে যাচ্ছ মানে? মানে আমার মাকে নিয়ে কলকাতার বাইরে যাচ্ছি। কোথায়? সেটা জানা কি খুব দরকার? মানুষটা, তুই তুই হুট করে এভাবে, প্লিজ বলো না তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা কি আর ম্যাটার করে এখন? দেখো, আর কারো কাছে করে কিনা জানি না, কিন্তু আমার কাছে ম্যাটার করে। তুমি প্লিজ আমাকে তো বলো কোথায় যাচ্ছ। আমার খবর রেখে তোমার কি লাভ ঝিমলি? আর হয়তো তোমার সঙ্গে আমার দেখাও হবে না। আমি জানি তোমার হয়তো আমার জন্য খারাপ লাগে, তুমি আমার কথা হয়তো ভাবো, কিন্তু আমাকে একটা পুরনো চ্যাপ্টার ভেবে ভুলে যাওয়াই ভালো। তাতে তোমার কষ্টও অনেকটা কমে যাবে। আর কি বলবো বলো, সবকিছু ভালোই ভালোই মিটে যাক, সবাই ভালো থাক, তুমিও ভালো থেকো। আসি। কুকু, সোজা হয়ে বস। জানো বাবা, আজ আমার মেয়ের বিয়ে। আমার মেয়েকে আমি 7 রাজার ধন দিয়ে সাজিয়ে দেবো। তোমার মেয়ে? তোমার মেয়ে তো আমি। হ্যাঁ রে কুকু, আমি তোর বিয়ে, তোর বউ সাজার কথা বলছি। না না না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, কোনোদিন কোথাও না। ওরা আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, তুই পারলে দেখা করে আয় দিস। প্লিজ চুপ, আস্তে আস্তে। চিমনি, কেউ শুনলে বিপদ হয়ে যাবে। আচ্ছা তুই আমাকে এটা বল, তুই মানুষকে দেখলি কোথায়? রাস্তা দিয়ে যাচ্ছিল। চিমনি, চিমনি মানুষ কেমন আছে? চিমনি, তুই তোর সঙ্গে কথা বলেছিস, ও আমার ব্যাপারে জানতে চেয়েছে। চিমনি, ও কেমন আছে? ও সুস্থ আছে তো? ও কোথায় যাবে? চিমনি ভাই, তুই কেন এরকম পাগলের মাথা নষ্ট করছিস বারবার? একটা কথা জেনে রাখ, মানুষটা ভালো নেই। মানুষটা কিরকম একটা পাথরের মূর্তির মতো হয়ে গেছে জানিস? ভাবলে সেন আসছে না, ঠিক করে কথা বলছে না। জানিস আমি মানুষটাকে কত প্রশ্ন করলাম,
মানুষটা না কিরকম তাই সারা উত্তর দিল। মানুষটা না কিরকম একটা ঘোরের মধ্যে আছে, কিরকম একটা অন্য জগতের মানুষ হয়ে গেছে। আর মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারছে না, কাকেই বা বলবে বলতো? এছাড়া কেই বা আছে ওর? আমি তোকে বলছি রিফাই, এখনো সময় আছে। তুই আর মানুষটা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবি না। তুই বাবাকে গিয়ে সব কথা বল। বাবা যদি পরে তোর এই স্যাক্রিফাইসের কথাটা জানতে পারে, কতটা কষ্ট পাবে তুই ভেবে রেখেছিস? খুকু, তুই কি করলি খুকু? এতদিনে তুই তোর বাবাকে এই চিনলি? বাবা তুমি শান্ত হও বাবা, তোমার শরীর খারাপ করবে। না ঝিমলি, আমার কিচ্ছু হয়নি। আমি এত দুর্বল নই। আগে খুকুর মুখ থেকে আমি সব কথা শুনবো। কেন সে আমাকে সবকিছু গোপন করল? ছোটবেলা থেকে উঠতে বসতে পড়তে খেতে যে বাবা বলতে অজ্ঞান ছিল, সে আজ নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিটা আমার কাছে গোপন করল। ও তো আমাকে জানে ঝিমলি। এই পৃথিবীতে ও ছাড়া আমাকে এতটা কেউ বোঝে না। আর আমাকেই ও দূরে সরিয়ে দিল। মিথ্যে বলে অভিনয় করলো এতদিন। ওকে জিজ্ঞেস কর ঝিমলি, ওকে জিজ্ঞেস কর। গতকালও ও লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল, অথচ আমাকে একবারও সত্যিটা বলল না। কাউকে ভালোবাসা কি অন্যায়? মানুষকে যদি ও সত্যি মনে প্রাণে ভালোবাসে, তাহলে আমি কি বাধা দিতাম? আমি এতটা স্বার্থপর নই ঝিমলি, এতটা স্বার্থপর নই। ও কি সেটা জানে না? ও আমার দিকে তাকা খুব, আমার দিকে তাকা আমার দিকে। জবাব দে আমার কথার। বাবা না না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার কাছ থেকে কিচ্ছু লুকাইনি। মানুষ আমার ভালো বন্ধু হয়, তার থেকে বেশি কিছু নয়। তুই এখনো বাবার সামনে মিথ্যা কথা বলছিস? না বাবা, তুই আর একটা কথাও বিশ্বাস করো না। ও তোমার মাসলিনের স্বপ্নকে সার্থক করবে বলে উঠে পড়ে লেগেছে। সেই জন্য ওর প্রেম ভালোবাসা সবকিছু বলি দিতে রাজি আছে বাবা। তোমার মাসলিনের স্বপ্নকে সার্থক করবে বলে উঠে পড়ে লেগেছে। সেই জন্য ওর প্রেম ভালোবাসা সবকিছু বলি দিতে রাজি আছে বাবা। মানুষটার দিকটা আরো ভেবে দেখছে না। কেন খুকু, কেন? তুই কি আমাকে কোনোদিন উচ্চাকাঙ্ক্ষী হতে দেখেছিস? মসলিন নিয়ে আমার চেয়ে রুদ্রদার বেশি উৎসাহ ছিল। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। দুবেলা দুমুঠো খাওয়া পড়া আর ছেলে মেয়েদের হাসি মুখ,
এছাড়া কোনোদিন কোনো চাহিদা আমার দেখেছিস? না বাবা, না বাবা, আমি চাই তোমার মসলিন তৈরি করার স্বপ্ন সত্যি হোক। আর আর এই স্বপ্নটা রুদ্র আঙ্কেল ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না বাবা। আমার চোখে তো তোমার মসলিন তৈরি করার স্বপ্ন ছাড়া আর কোনো স্বপ্ন ভাসে না বাবা, কোনো স্বপ্ন ভাসে না। তুই ভাই বারবার তো তুই একই ভুল করছিস রে। তুই মনের জানলাগুলো বন্ধ করে সংসারের জন্য নিজেকে উৎসর্গ করছিস। তুই কি ভাবছিস তুই এই সংসার ছেড়ে যাওয়ার আগে সমস্ত ঋণের বোঝা মিটিয়ে দিয়ে যাবি? এটা তো সম্পূর্ণ ভুল ধারণা রে। এভাবে কনকাঞ্জলি দেওয়া যায় না। এরকম ভাবে তো তুই বাবা মায়ের ঋণের বোঝা তাদের ঘাড়ে আরো চাপিয়ে দিচ্ছিস। আচ্ছা খোকো, তুই আমার মসলিন নিয়ে স্বপ্ন দেখিস, কিন্তু আমি কি স্বপ্ন দেখি সেটা একবার বুঝলি না। অবশ্য অবশ্য এখন সেসব অনুভব তুই করতে পারবি না। তুইও একদিন মা হবি। বাবা মার সঙ্গে সন্তানের কি অচ্ছেদ্য বন্ধন, সন্তানের সুখ দুঃখ বাবা মাকে কিরকম ছুঁয়ে যায় সে কথা তুই একদিন নিশ্চয়ই অনুভব করতে পারবি। বাবা, বাবা প্লিজ, বাবা, বাবা, বাবা তুমি কেঁদো না বাবা, প্লিজ তুমি কেঁদো না। তোমার তোমার চোখের জল দেখলে যে আমার খুব কষ্ট হয় বাবা, আমার খুব কষ্ট হয়। জানিস কুকু, তোকে নিয়ে আমার খুব অহংকার ছিল। আমি ভাবতাম আমার কুকুর মতো বিচার বুদ্ধি আর কোনো মেয়ের নেই, কিন্তু আমার সে অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে, খুব চুরমার হয়ে গেছে। আমার কথা ভেবে, সংসারের কথা ভেবে তুই দুটো ছেলের প্রতি অন্যায় করেছিস। তুই কি পারবি মানুষকে ভুলে যেতে? রূপমের সঙ্গে সারা জীবন অভিনয় করে যেতে? না কুকু, এই দুটোর কোনোটাই তুই পারবি না। তুই শুধু একটা ভ্রান্ত ধারণাকে আঁকড়ে ধরে প্রেমহীন পাথরের মতো একটা সম্পর্কের দায়ভার বহন করে যাবি। এটা কি জীবন? এভাবে কি বাঁচা যায়? না না খুকু, না। আমার প্রাণ থাকতে তোকে আমি এই জীবন যাপন করতে দেবো না।